চাই মারতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই মারতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা কলির ভগবান, টাকা বাড়াও সম্মান, টাকা কলির ভগবান, টাকা বাড়াও সম্মান, টাকা না থাকলে সব দুনিয়ায় টাকা চাই, টাকা চাই মারতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই মারতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। আমাদের খাই খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা, যে সমস্ত ব্যক্তি সুদে টাকা দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না, আমাদের খাই খাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং 50,000 টাকা ডোনেশন করুন। আপনাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেয়া হবে। দাদা আমার নাম ননি ভট্টকো গাবজ। 30 লাখ টাকা চোটায় চলছে, 30 লাখ টাকা, 10 লাখ টাকা অনাদায়। ও শালারা কোথায় যাবি রে? খাই সঙ্গে 50,000 টাকা দেবো, পুলিশ নিয়ে বাড়ি যাব, চুলির মুঠু ধরে টাকা আদায় করবো রে। এক শালা 50,000 টাকা নেছে, 2 বছর হয়ে গেল দাদা, সুদ সমেত 90,000 হয়ে গেছে। তার বাড়িতে আমি এসছি, টাকা দেয় তো ভালো না, তার একদিন কি আমার একদিন। যতবার ফোন করি ফোন বিজি করে দেয়, কোন বাবার বাড়ি যাবি? ননি ভট্টকো হয়েছে, টাকা না আনে যাবে না রে। না না দাদা, কে বলতো আমার বাড়ি ঘরে ঢুকে চেঁচামেচি করছে, দেখি তো। শালা পালিয়ে কোথায় যাবি? টাকা না নিয়ে বাঁচতে থেকে পা আমি তুলবো না। দাদা শালাকে যদি টাকা পেয়েছি একবার টেনে ডুডো করে দেবো। কি তুই ভালো আছো? পা ধুলো দাও, পা ধুলো। শালা অতিভক্তি চোরের লক্ষণ, টাকা দেওয়ার গল্প নিয়ে গড় করেই যাচ্ছে। কেমন আছো? কেমন রেখেছো? কেন ভালো রেখেছি। টাকা দেওয়ার বাচ্চা দাও। টাকা টাকা পাও, টাকা নেবে, তাই বলে বাড়িতে এসে ঝড়াঝাটি করার কোনো দরকার আছে? দেখো তুমি অনেকদিন পরে বাড়িতে এসছো, একটু বসো। কি খাবে বলো না? আমের জুস, লিচুর জুস নাকি কোলার জুস? কোলার জুস তোমার মার খাও গে যাও। কি আছে? তোমার মার খোল ঠান্ডা করে গে যাও। কি আছে? টাকা দাও, টাকার বাচ্চা দাও, চলে যাবো। টাকা টাকা তোমার দেবো না। তুমি আমার বাবা মন্দিরের কথা বলেছো, যদি আরেকবার বাবা মন্দিরের কথা বলো একবার মুন্ডু ধরে পাকে ঢুকিয়ে দেবো একবার। দাদা চিন্তা করো, আমার নাকি পাকে ঢুকিয়ে দেবে? ওরে তোর মতো যখন আমার 18-20 বছর বয়স, লং জাম্প করতাম, 7 ফুট 8 ফুট করলাম, মেরে মুখ ভাই পড়তাম, কিচ্ছু হতো না। যখন আমার 24-25 বছর বয়স, জিভের আগে আগুন জ্বালা 3 দিন রাখতাম। কি হামো দাদা, কি হামারো? না না দাদা, এতক্ষণ ধরে যে লোকটা হামরে গল্প করছে, উনি আমার কে হয় জানো? উনি হলো আমার শ্বশুর, আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই। ও শালা পরিচয় দিতে হবে না, টাকা দে, আর টাকার বাচ্চাদের চলে যাবো। কি আছে? টাকা টাকা তোমার দেবো না। তুমি কি করতে পারো করে নাও। টাকা দিবি না? তোর বাবা দেবে। কি বাহাদুর কথা বলা? তোমার টাকা দেবো না। কি করি কারে আমি ধরি, কি করি কারে আমি ধরি। শ্বশুর জামাই মারামারি, শ্বশুর জামাই মারামারি, লাজেতে আমি মরি। হাটের মাঝে এরা ভাঙে বেহারি, হাটের মাঝে এরা ভাঙে বেহারি, হাটের মাঝে এরা। বাবা এসব কি হচ্ছে? কি টাকা দিয়ে টাকার বাচ্চা দে, বাবা চলে যাবে। তোমাকে আমি বারবার বলেছি বাবার কাছে সুদে টাকা নিও না। দেখ তোর বাবার কিন্তু উল্টো পাল্টা কথা বলতে বারণ করতে। তোর বাবা যদি বেশি উল্টো পাল্টা কথা বলেছে একবার মুন্ডু ধরে পাকা দেয়ালে একদম খোঁজে দেবো একবার। দাদা চিন্তা করে, শোয়ার বাচ্চার গল্প শোনো। শ্বশুরের নাকি পাকা দেয়ালের গায়ে ঘষে দেবে। টাকা যেমন দিতে জানি, আদায় করতেও জানি। আঙুলে যখন ঘি উঠবে না, আঙুল টুটি বেঁকাতে হবে। তোমরা শুধু কায়দাটা দেখে না। কত কায়দা দেখে না, কত কায়দা দেখে। আরে চলে যাচ্ছি, লক্ষ্মী নিয়ে চলে যাচ্ছি। টাকা দিবি তবে লক্ষ্মী বাড়ি ফিরবে। ও শালা তোর হাতে মারবো নি রে। জামাই শালা তোর ভাতে মারবো না শালা, তোর ভাতে মারবে না। আরে বাবা তুই কথাটা বোঝার চেষ্টা করো। দাদা দেখো তো, যারা রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল। কি বলবো দাদা, দুঃখের কথা। দাদা এত দুঃখ হতো না, দাদা এত দুঃখ হতো না। যদি আমার মা তুলে না চলে যেত, দাদা আমার এত দুঃখ হতো না। কি বলবো দাদা, দুঃখের কথা। সারাদিন যখন ভাড়া ইট কেটে বাড়ি আসি, এসে তখন আমার বইয়ের পাশে শুই, যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি। সেই এসি তুলে নিয়ে চলে গেল। তবে দাদা আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমার শ্বশুর যেমন আমার বাড়িতে আগুন লাগিয়ে গেছে, আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরের ঘরে আগুন লাগা। प्यार दिलों का मेला है, फिर कोई क्यों अकेला है, बड़ा सर मिला
बड़ा सर मिला जिया बेकारा धड़के दिल बारे बार ओ धड़के दिल बारे बार प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है बड़ा सर मिला जिया बेकारा धड़के दिल बारे बार ओ धड़के दिल बारे बार ओ धड़के दिल बारे সংসারে আগুন ধরে দেব আজকে হ্যাঁ সংসারে আগুন ধরাবো বারবার বলছি টাকা পয়সার মালিক টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য করো না দেখে দেখে সুদের বিজনেস করবে যে মানুষ টাকা খেলে দিতে চায় না সেই ব্যবসা আবার আসুক এই সংসারে উনি থাকবি না আমি থাকবো আসুক আগুন ধরাবো আজকে মা কেমন আছো মা বাবা ওর সময় কি ভালো আছো তুমি বাবা হ্যাঁ, ভালো আছি। আমি ভালো আছি বাবা ও পা দিলো দাও পা দিলো থাক বাবা থাক থাক আমি বাসি কাপড় চোপড় ছাড়িনি ভালো করে আশীর্বাদ করতে পারবো না বলছিলাম কি মা বলি মা ভালো থাকার জায়গা আছে তুমি কোন বাড়িতে এসেছো কেন শ্বশুর বাড়িতে তা থাকার জায়গা থাকবে না হ্যাঁ। এই তো তোমার শ্বশুর পরশুদিন হ্যাঁ। বড় বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে 1 লক্ষ টাকাতে খাট বিছানা কিনে এনেছে হ্যাঁ বাবা ও ভালো হয়েছে চলো 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 শোবো জামাই মুখ সামলে কথা বলবে আরে বাবু সামনে কথা বললাম তো কি বাজে ছেলে একবার মুখ সামলে কথা বলবে মা গো তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে বেড়া জামাই বাবা জীবন মা গো তুমি চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাচাতে জামাই নজর কেন হে আর এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে একেবারে বাজে ছেলে খারাপ ছেলে একেবারে মা গো তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে বেড়া চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাচাতে মা কি বলছো জামাই নজর কেন হে এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে জামাই নজর কেন হে এই লাউয়েরই বীজ দিয়েছি বাবা কান্নাকাটি করতে হবে না মাথা চুল করতে হবে না যা এসছো তাড়াতাড়ি পরিষ্কার করে আমাকে খুলে বলো কি বলি বলো তোর মা আমার যেন মাথার কোনো ঠিক নেই এই ছেলেটার বারবার বলছি ভাটায় ইট কাটতে তুমি যাবে না ভাটায় গেলে ময়লা জামে উগুন হয়েছে বাবা উগুন হয়েছে মাথা মা গো উকুন টুকুন কিচ্ছু হয়নি তাহলে কি হয়েছে কি করে বলি বলো তোর এই সব কথাগুলো যা হয় ওকে বলে ফেলি বাবা আমি তো মা মায়ের কাছে খুলে বলো না বলছিলাম কি তুমি কিছু জানো না আমি কিছু জানি না মায়ের বাবা কিচ্ছু শোনোনি কিছু শুনি বাবা কি করে বলি বলো তোর এই সব কথাগুলো বাবা বলো না যা হয় ওকে বলে ফেলি তুমি বলো বাবা বলো। বলছিলাম কি মা তোমার স্বামী আমার স্বামী মানে আমার শ্বশুর তোমার শ্বশুর মানে ননি ভটকো হ্যাঁ কি হয়েছে আর বাড়িতে তো এসি তুলে নে চলে আসে আহা কাল পেশার বাচ্চা গল্প শোন এসি নাই তুলে নিয়ে চলে এসেছে দিদিরা একটা চেলা কা দিতে পারবে জামাই বরণটা সেরে নেবো কেন আমার বাড়িতে এসি নেই হ্যাঁ। আমার প্রত্যেকটা রুমে 1 লক্ষ টাকা দামের এসি লাগানো রয়েছে মাগো এসি সেছি নো তা কি এসি কি করে বলি বলো না এই সব কথাগুলো ও কাজ যখন আমাকে খুলে বলো আমি তো মা খুলে বলো না ও তুমি এসি মানে বুঝতে পারো আমি বুঝতে পারছি না আমি বাবা। বলছি তুমি শোনো হ্যাঁ, বলো। তোমার মেয়ে লক্ষ্মী আমার মেয়ে লক্ষ্মী আর গাইতে পুরো বুড়ি এসি আবার কাল পেঁচার গল্প শোনো আমার মেয়ে লক্ষ্মী জামার কাছে নাকি এসি বাবা গো বাবা এইরকম ভালোবাসা যদি আগেকার দিন আমার পেতাম তার দুর্গা ঠাকুর থেকে একটু বাঁচতাম বাবা হ্যাঁ। তার লক্ষ্মী নিয়ে কেন তোমার শ্বশুর চলে এলো শ্বশুর আমাকে টাকা পেতো হ্যাঁ। টাকা দিতে পারিনি বলে আচ্ছা। তোমার মেয়ে লক্ষ্মীকে তুলে নিয়ে চলে এলো তা আমি তার জন্য কি করতে পারি তোমার মাগো তোমার দুটো হাত ধরে বলছি হ্যাঁ। তোমার মেয়ে লক্ষ্মীকে কি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো হ্যাঁ। তুমি আমার সেই উপায় বলে দাও আমি যেটা বলো তুমি শুনবে তো হ্যাঁ। লোককে শোনানো যাবে না কানে কানে বলো সরে এসো ঠিক আছে, বলো। তাড়াতাড়ি এসো হ্যাঁ, বলো। বুঝে নেবে ঠিক আছে হ্যাঁ। শোনো মন খুলে শোনো হ্যাঁ। তুলুক তুলু ধু টানা না তুলুক তুলু ধু টানা না কি তুমি মা বলে তু 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 টানা না তু 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 টানা কিচ্ছু বুঝতে পারিনি এই ছেলেটা বাংলা ভাষা আর কাঁচা লঙ্কা পান্তা ছাড়া কিছু জানে না হ্যাঁ। বারবার বলেছি বিদেশে যাবে আরবি উর্দু ইংরাজি হিন্দি সব রকম ভাষা জানবে তারপর তো বুঝতে পারবে ফের বাবু তুই 5 টাকা ভাষা বলো গোদা বাংলা বলবো হ্যাঁ। সরে এসো হ্যাঁ, বলো। এখান থেকে নিশ্চিন্তপুর স্টেশনে যাবে হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ। শিয়ালদা লোকাল ধরবে হ্যাঁ। জয়নগরে নামবে হ্যাঁ। ওই চালাবে ওই কাজটা করে চলে মা এখান থেকে আমি নিশ্চিত উঠে লাভবো হ্যাঁ। লেবে জয়নগরে যাবো হ্যাঁ। জয়নগরে লেবে হ্যাঁ। একতলা আমি পান্তা কাঁচা লঙ্কাতে খাবো হ্যাঁ, ওইটা খেয়ে আমি ওই কাজটা করে দেবো পারলে লোক কি আসি বাড়ি চলে যাবে যাও তাও যাবে তো মা পারো দেখি। ঠিক আছে অভিনয়টা হচ্ছে কি দেখে না যাও দেখি যাও তাড়াতাড়ি যাও আমার বউনি চলে যাও হ্যাঁ সব ভেবে ফেললো একবার তার বউনি তার মাথা ঠিক অবশ্য বাবা বউ চলে গেলে ঠান্ডা রাতে কি হয় আমি জানি বাবা আমি মা তো আমি বুঝি বাবা বাবা চিড়ে ধরে সব চলে গেছে হ্যাঁ বাবা বলো বাবা ওর সাথে অভিনয়টা হচ্ছে দেখে না হ্যাঁ অভিনয়টা কর বাবা আরে বাবা বাবা জামাই ওটা কি হচ্ছে বাবা এটা ক্যালমা হচ্ছে ক্যালমা মানে আই বুঝতে পারছি না মা। এটা 20 কার ক্যালমা দেখানো ও হচ্ছে মানে খেঁচ আসবে হ্যাঁ। হ্যাঁ এই অভিনয়টা তো আমি করতে বলছিলাম হ্যাঁ। রেডি বাবা হ্যাঁ। 1 2 3 স্টার্ট আমার ওলা ওটা যেন
কচি ইঁদুর ডাকতে ওইভাবে অভিনয় করলে হবে না কেউটু সাপ দেখেছি বাবা কেউটু সাপ হ্যাঁ ফোঁস ফোঁস করে ফোঁস ফোঁস করে ঝেড়ে অভিনয় করতে হবে তারপর তো বুঝতে পারবো হ্যাঁ, খিঁচবো। তোমার কেসে বাড়ি চলে যাবে হ্যাঁ কেউ মতো খিঁচবো হ্যাঁ ঠিক আছে ফোঁস ফোঁস করবো তাহলে হ্যাঁ 1 2 3 স্টার হ্যাঁ বাবা এই অভিনয়টা ধরে রাখো তোমার শ্বশুর আমি জব্দ করছি ওগো তুমি কোথায় গেলে তোমার বদ্ধ পাগলা হয়ে গেলে কি হয়েছে আমি পাগলা হয়ে গেছি কেন পদ্ম পাগলা আছে কি আছে কি হ্যাঁ গো একটা কথা বলবো বলো তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো চলে আসবো না যেখানে টাকা দেবে না সেখানে আমার লক্ষ্মী থাকবে না জামাইতে বাড়ি এসেছে এসেছে হ্যাঁ থাক শালা এক সাইডে পড়ে থাক 4টে রান্না করবে ডাল আলু ভাতে ডাল 4টে খাবে আর উড়ে ঘুমোবে জামাইকে যত্ন করছে চারখানা খেয়ে শুয়ে থাকবে উড়ে এই যে জামাই খেতে আসে না কি অবস্থা করে তোমরা রাগ করে জানো কি জামাই তো বিষ খেয়েছে মরুক শালা মেয়ের আবার বিয়ে দেবো মরুক মেয়ের বিয়ে দেবে নতুন করে একটা কথা বলি শোনো বলো। তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ কখনো দেখেছো ওরে পদ্ম ননি ভটকা জীবনী করে ঘুঘু নেই রে এই যে, বলো। তোমার নাচা বন্ধ হয়ে যাবে কেন? জামাই যখন বিষ খায় তার আগে থানাতে কল করে বিষ খেয়েছে পুলিশ এলো বলে কথা নেই পুলিশ হ্যাঁ। খাই সঙ্গে 50,000 টাকা দিয়েছি পুলিশ দাঁড়িয়ে থাকবে ননি ভটকা শুধু হাঁকে যাবে এই যে, তোমার নাচতে হবে না মেয়ে কথা তাই বলো জামাই মারা যাচ্ছে মেয়ে কথা তাই বলো মেয়ে কথা বাবা হ্যাঁ। বাবা তোমার জামাইকে ফোন করছি হ্যাঁ। ফোন ধরছে না, আমি টেনশনে মরে যাই মা তো সিধে সিধে মুছে যাবে পায়ে নপুর খুলে ফেলতে হবে জামাই বিষ কাছে খেয়াছে সেখানে তাকিয়ে দেখ ও স্বামী গো তুমি আমার ছেড়ে যেতে পারলে গো এই যে জামাই মরে যাচ্ছে মেয়েও কাঁদছে পুলিশ আসছে আমি পালিয়ে যাচ্ছি কিন্তু পুলিশ? হ্যাঁ পুলিশ পদ্ম হ্যাঁ তুমি আমার ধরম মা এই মা না তুমি আমার নিজের মা সে কি গো তোমার পায়ে ধরেছি হ্যাঁ পুলিশ দেখলে বড্ড আমার শরীরটা বড্ড না কাঁপে না এ যাতে আমি তোমাকে বাঁচাতে পারবো না বড্ড তোমার অহংকার আচ্ছা, তোমার সংসার তোমার রইলো পদ্ম কাপড় তুলে চললো পদ্ম তোমার পায়ে ধরেছি হ্যাঁ। তুমি আমার ধরম মা না নিজের মা নিজের না না আমি বাঁচাতে পারবো না সেদিন তুমি বাঁচাও ওই দেখো পুলিশ আসছে আমি পালিয়ে যাচ্ছি পুলিশ গেলে বলে অর্ডার অর্ডার শালা নিজের লাড়ি নিজে মারছি রে বলছিলাম ননি ভট্ট কার নাম ননি হটক হ্যাঁ। ননি হটক আমার দাদার নাম তোমার দাদার নাম হ্যাঁ। তাহলে তোমার নাম কি আমার নাম গাবজ ভটক গাবজ ভট্ট তো কোনো সময় শুনিনি আচ্ছা মহিলা হ্যাঁ বলুন তুমি বলতে পারবে ননি ভট্ট কে আমি সব বলতে পারবো কিন্তু আপনি কে আমি হ্যাঁ আই এম মনোরঞ্জন পুলিশ কোন থানা চাকরি করা হয় কেন ঝড়খালি থানা 5 বছর চাকরি করলাম আচ্ছা বড় বড় কাজ থেকে কান ধরে হিড় করে বার করে দিল তাহলে চাকরি বাকরি ভালো হচ্ছে হ্যাঁ টাকা পয়সা বুঝে পাচ্ছো মাঝে মাঝে হালকাতা করতে হচ্ছে তাহলে এখানে কেন এসে জানেন না এখানে আমি কি করতে এলাম বলতো ওই যে তাকে দেখুন বিষ খা রুগী গালে নালে সেখানে তাকে দেখো এই হ্যাঁ ও স্যার আমার কি হলো এই পুলিশ গায়ে হাত এই মেয়ে ছেলে এই কান্না বন্ধ করো এই গালের মধ্যে বাইরে ঢুকে দেবো বাচ্চা মেয়ে লাঠি নিতে পারবে না কান্না বন্ধ করো এ বাবা এ কি গালে থেকে গেজা বার হয়ে মরে গেছে স্যার দেখুন ও বাবা চক্ষু বার করে চেয়েছে মরে গেছে স্যার ব্যবস্থা করুন ও বড় বাবু আমাদের হবে না বড় বাবু তুমি 5 গাড়ি পোস্ট করে আমাদের আয় মেয়ে ছেলে আয় ননি ভট্ট কান্না ও স্যার ননি ভট্ট তো আমার বাবার নাম তোর বাবা কোথায় ওই তো স্যার দাঁড়িয়ে আছে ছাড়বো না আর একটা কথা বলবো স্যার থানায় ধরে নিয়ে যাওয়া দুঃখ নেই আচ্ছা। একটা কথা বলি স্যার বলো তোমার এক সাইডে ঘুম নেই কেন স্যার এই ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারটা কি খুলে বলো একটু তবে বলি শোনো একদিন আমার ডিউটি পড়ে সুন্দরবন জঙ্গলে সুন্দরবনে হ্যাঁ আচ্ছা সুন্দরবন জঙ্গলে ডিউটি করছি হ্যাঁ। এমন সময় গাছের মাথায় উঠে ডিউটি করছি গাছের মাথায় হ্যাঁ সাহস বলতে গেলে চলে কোন গাছ কি গাছ কি গাছ হ্যাঁ বাঁশ গাছ নয় তো না না ডেমো গাছ না তাহলে বানি গাছ আচ্ছা হ্যাঁ তাহলে একদিন গাছের মাথায় উঠে ডিউটি করছি তাহলে ডিউটি করছি হ্যাঁ। এমন সময় ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়ি তাই না? যেই ঘুমিয়ে পড়েছি হ্যাঁ শালা কোথায় ছিল গর্ভবতী বাঘ হ্যাঁ। এসে হাতা মারলো গর্ভবতী বাঘ হাতা মারলো মুখের কি চলো না গমনে চলে গেল এটাই তো কায়দা মুখের কি চলো না ঘুম চলে গেল পদ্ম হ্যাঁ। তোমার কাছে হাত জোড় করে তুমি আমার ধরো মা তুমি আজকের দিনটা আমার বাঁচাও আমি সত্যি মা মা তুমি আমার নিজের মা নিজের মা। ম্যানেজ করবো বাঁচাবো দেখি একটু অভিনয়টা করতে পারি কি দেখি স্যার বলছিলাম কি আমার একটা বদ অভ্যেস আছে যেদিন থেকে ঠান্ডা পড়েছে আচ্ছা। আমি ভোরের দিকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি যেন একটা পুলিশের সাথে জুটে গেছি ও ম্যাডাম কনপুলিশ স্যার আপনার মতো একটা খেঁকা মতো পুলিশ আমার মতো হ্যাঁ স্যার সত্যি বলছি না ম্যাডাম কি ফলো করি ম্যাডাম কি ফলো করি পুলিশের গায়ে হাত কাউকে ছাড়বো না সবাইকে ঢুকিয়ে দেবো ওগো স্যার
ধরি পায় ক্ষমা করে দাও আমার নো 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 ঢুকিয়ে দেবো গো স্যার ধরি পায় ক্ষমা করে দাও আমার নিয়ে যাবো থানাতে করবো ধোলাই নিয়ে যাবো থানাতে করবো ধোলাই লোহা যেমন জব্দ হয় আমার শালায় আর কোনো কথা নি ঢুকিয়ে দেবো গো স্যার ধরি পায় ক্ষমা করে দাও আমার পদ্ম আজকে দিনটা তুমি আমার বাঁচাও বাঘের মতো মেরে ঘরে মেরেছো থাবা একমাত্র লক্ষ্মী আমার হবে বিধবা ভাগবত লক্ষ্মী নাকি বিধবা হবে বাঘের মতো মেরে ঘরে মেরেছো থাবা একমাত্র লক্ষ্মী আমার হবে বিধবা কি নিয়ে বাঁচবো এই দুনিয়ায় কি নিয়ে বাঁচবো এই দুনিয়ায় স্বামী হারা হয়ে আমি করি হায় এই শাট আপ মারবো খুব মারবো তোর মেরে আমি ছুট মারবো গো স্যার ধরি পায় ক্ষমা করে দাও আমার শালা ঘরে মরতে পারে শ্বশুর বাড়ি মরতে এসে শ্বশুরের ফাঁকির দড়ি ঝোলাতে এসে তুমি যেমন মানুষ জামাই ঠিক কাজ করেছে তুই বাপ চলে গিয়ে আমার আর কায়দা করে বাঘ জব্দ করেছি আমি পদ্ম ননি ভটকো নাকি বাঘ না হবে প্রমোশন না ডিমোশন টাকা দিয়ে তুললাম কমাতে মশান মশার মানে পদ্ম বুঝতে পারছো না জামাই বিষ খেয়েছে থানাতে আমি কল করেছি তুই বাপ চলে গিয়ে আমার ফাঁসালি কায়দা করে বাঘ জব্দ করেছি আমি না হবে প্রমোশন না ডিমোশন টাকা দিয়ে তুললাম কমাতে মশান সুদের চাউল চটে মদের লিখে যায় আর সুদের চাউল চটে মদের লিখে যায় 16 আনা শিক্ষা হলো রে আমার এই মারবো খুব মারবো তোর মেরে আমি টুপি খুলে নাচবো গো স্যার তোরই পায়ে ক্ষমা করে দাও আমার বাবু কেমন দিলাম কি ব্যাপার পদ্ম জামাই পাতুলি নাচাচ্ছে ব্যাপারটা কি কেন নাচছে বুঝতে পারছো না না জামাই তো আজকে রাতে এখানে রাসলীলা করতে এসেছে দেখো বাবা তুমি সামান্য টাকার মোহে পড়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করছো না তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আজ আমরা সবাই মিলে নাটকটা করতে বাধ্য হয়েছি তাহলে পদ্ম তুমি জানতে ছি 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 এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না সামান্য টাকার জন্য মেয়ের সংসার তুমি নষ্ট করে দিচ্ছ দর্শক বিন্দুর কাছে হাত জোড়ো করে একটা কথা বলবো টাকা পয়সা লেনদেন করা ভালো কিন্তু নিজস্ব আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে কখনো টাকা দেবে না দিলে কিন্তু একই পরিস্থিতি আপনাদের হতে পারে বন্ধু 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 টাকা দাও টাকা এই না করকটে মোহতাগান দিন রে জামাই আমার কিন্তু সন্দেহ হচ্ছে এটা পুলিশ সত্যি বলছেন এটা পুলিশ নয় তো তাহলে এটাকে বুঝতে পারোনি না এটা তো আমার ছোটবেলাকার বন্ধু ভোজা হেই ভোজা নাম বলিনি হেই আমার নাম মনোরঞ্জন বলছিলাম আমি যে পুলিশ তাহলে কি আমার তো ওটা বন্ধু হয় আমি তো মানে বহুরূপী কাজ করে বেড়াই মানে বলো মানে যে যখন অভিনয় বলে হ্যাঁ হ্যাঁ আমি বহুরূপী সেজে তার কাজ করে বাড়ি পালাই বুঝতে পারছি টাকা নিয়ে বহুরূপীর অভিনয় করে দেখানো হয় তাই তো হ্যাঁ। স্যার আপনার অভিনয় আমি মুগ্ধ হয়েছি আচ্ছা 2000 টাকা দেবো দুখানে অভিনয় করে দেখানো যাবে আচ্ছা স্যার হ্যাঁ? তুমি কি কাজ করো আমি কি কাজ করি আমি তো পাওয়ার টিলার চালাই তাই তো বলি শালার পায়ে হাজা কেটেছে কেন রে তাই তো আমি বলি পুলিশের পায়ে হাজা কাটবে কেন নদী খালে ডিউটি করতে পারে পার গোড়ালি এরম ফেটেছে হয়তো পাকে লেবে ফাটতে পারে তা নয় ও শালার পাওয়ার টিলার চালা শুধু পাওয়ার টিলার চালাই না তাহলে আমার তো জাল নৌকা আছে আমি তো বড় বড় কাঁকড়া ধরি তো ও বাবা এই শালা তো নোনা খাগড়া মারলে এই যে নোনা খাগড়া যে খাগড়া হোক কেন পছন্দ হয়েছে অভিনয় ভালো করছে তাই নাকি দুখানা অভিনয় কোথাও 2000 টাকা দেবো দু কেন কেন তিন কেনা বললে করে দেবো ঠিক আছে প্রথম ওই বানর অভিনয়টা দেখাতে হবে বানর 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 হ্যাঁ বানর মান কি মান কি করে দেবো কই দেখি দেখি বানর হ্যাঁ বানর কই দেখি এই শালা তোমরা গত সেন উড়ে আসছে এই যে কিছুটা কিন্তু বানর মতো মুখটা এসেছে কিন্তু ভালো হয়েছে বলছি আর একখানা অভিনয় আর হুনু বিড়াল দেখেছেন হুনু বিড়াল কিভাবে পিছন মায় তাল গাছে ওঠে ওইটা দেখাতে হবে স্যার ও বাবা ওটাই তো আমার পেশা ওইটা পেশা হ্যাঁ। তাহলে চালু শুরু আরম্ভ হুনু বিড়াল দেখু লক্ষ্মী এই মিথ্যা করে বিষকে অভিনয় করছিলাম তুই মনে বুঝতে পারোনি তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো বলো? দূর আমার কি হবে আমি কি বিষ খেয়েছি আমি শুধু বিষটা মুখে ছড়া মেরেছি মাত্র ছড়া মারতে হবে না দাদা আমার মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে মেয়ের বাড়িতে প্রথম গেলাম দেখলাম মেয়ে এলবেস্টারের ঘরে আছে ননি ভোট করতে থাকতে মেয়ে এলবেস্টার ঘরে থাকবে না ব্যবস্থা করো 10 লাখ টাকা দেবো 2 তলা পাকা বাড়ি বেঁধে নিবি চলে না
না না দাদা, অনেকদিন পরে আমার শ্বশুর মশাই বিবেকটা সারা দিল। ঠিক আছে মা বাবা আমরা চলে যাচ্ছি, বৈশাখ মাসের 5 তারিখে আমাদের বাড়ি মনসা পূজা, তোমরা দুজনে কিন্তু তাড়াতাড়ি চলে যাও। টাটা টাটা। দাদা এই লক্ষ্মী ব্যবসা আমি বন্ধ করবো না। টাকা কাদের দেবো? যারা ভদ্রভাবে নিয়ে যাবে, ভদ্রভাবে দিয়ে যাবে, তাদের টাকা দেবো। জামাই বোনদের মধ্যে টাকা লেনদেন করবো না। তোমার সংসার ছেড়ে আমি এখনই চলে যাব। ওই জন্য মানুষ কথা বলে সংসার সুখে হয় রমণীর গুণে। যে সংসারে রমণী ভালো না তার জীবনে সুখ আসতে পারে না। তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, আমি দুহাত ভরে টাকার ইনকাম করেছি, আমার সংসার গড়গড় করে উঠে গেছে। তুমি চলে গেলে না পদ্ম, আমি কাঁদতে কাঁদতে মরে যাব। না গো না, তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে, ছন্দ সুরে গান আমার তোমার হাসি খুঁজবে, মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি, তোমার ভালোবাসায় হবে আমার নতুন জীবন সৃষ্টি। পদ্ম বলো। ফুল ফুটুক আর না ফুটুক তবু আজও বসন্ত। तू शायर है मैं तेरी शायरी, तू आशिकी है मैं तेरी आशिकी, तुझे दिल में को दिल करता है, तुझे दिल में को दिल करता है मेरे साजना। तू शायर है मैं तेरी शायरी, तू आशिकी है मैं तेरी आशिकी।